বেকার বেকার দেখছিস। চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম ঘুম দিয়ে উঠে। তারপরে ঘুম দিয়ে ওঠার পর আমার কোনো ভিডিও করা হয়নি। তারপর আমি রেডি হয়ে একবারে ভিডিওটা শুরু করেছিলাম। আর তারপর আমি বেরিয়ে পড়েছিলাম বাবার সাথে। আজকে ক্লাস ছিল। আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মঙ্গলবারের ক্লাসটা মানে আজকে ম্যাম করাবে না, ম্যামের শরীরটা খুবই খারাপ, তার জন্য। তো পরের দিন পরে অন্য একদিন ক্লাসটা হবে, সেই ক্লাসটা এই রবিবার দিন হয়েছে। তো তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর দেখো আজকে আমি লিপস্টিক পরেছি অনেক দিন পরে। অনেক দিন মানে কি, আমি ক্লাসে গেলে লিপস্টিক সেরকম খুব একটা পরি না, খুব কমই পরি। তো আজকে পরেছি। আর এদিকে চুলটা দেখছো, আমার চুলটা আমার দিদি বেঁধে দিয়েছে। আর এদিকে দেখো ক্লাস হচ্ছে, ক্লাসে ম্যাম আমাদের দেখাচ্ছিল কীভাবে এটা করতে হয়। তো সেটাই আমরা ভালো করে শিখছিলাম। আর এটা হচ্ছে মানে আমি যাতে পরে ভুলে যাই, যদি আমি ভুলে যাই কখনো, তখন যদি আমি এই ভিডিওটা দেখে নিই তখন আমার মনে পড়ে যাবে। এর জন্য আমি ভিডিওটা করে রেখেছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি কারোর মুখ দেখাতে পারবো না, কারণ মুখ না কাউকে না জানিয়ে কারোর মুখ দেখানো উচিত না। এর জন্য আমি এইটুকুনি ভিডিও তোমাদের দেখালাম। এর আগেও ভিডিও আমি দেখাতে পারতাম, কিন্তু দেখালাম না। বেকার বেকার দেখছিস। তো দেখো তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আমরা স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন চলে এসেছিলো। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওর জন্য বেশি লেট করিনি। আর এদিকে দেখো আমি ট্রেন প্রায় চলে এসেছে আমাদের মানে আমাদের মধ্যমগ্রাম স্টেশনের কাছাকাছি। তা আমি একটুখানি গেটের সামনে দাঁড়িয়ে একটুখানি করছিলাম। খুব একটা গেটের সামনে আমি যাই না, কারণ আমার খুব ভয় লাগে। এই ট্রেনের জার্নি না আমার খুব ভয় লাগে, যে অনেক দেখি তো সবসময় বিপদ হচ্ছে এক একটা, কেউ কেউ অনেক রকম বিপদে পড়ে যাচ্ছে, তারপরে ঝুলতে গিয়ে হাত পাত কেটে যাচ্ছে, অনেকের অনেক রকমভাবে অ্যাক্সিডেন্ট হয়। এটাই আমি একদম আমার খুব ভয় লাগে এইসব বিষয়। তার জন্য আমি একটু দূরেই থাকি সবসময় দরজার থেকে, ট্রেনের দরজার থেকে। তো তার জন্য আমি একটু দূরে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর যেহেতু সেরকম একটা ভিড় হয় না, ওর জন্য সেরকম একটা অসুবিধাও হয় না। আর আমি ভিড় ট্রেন হলে অবশ্যই একদমই উঠি না, আমার একদম ভালো লাগে না, আর ভয়ও লাগে আমার একা একা। তো তারপর দেখো আমরা মধ্যমগ্রাম স্টেশনে নেমে গেছি। আর আমার একটা বান্ধবী অন্যদিকে চলে গেছে, আর আমরা আমাদের মতো চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম স্টেশন, অনেকেই চেনে আমি জানি। তো যাই হোক, তারপর আমি অটোতে উঠে পড়ি। আর এদিকে একটা বাচ্চাকে দেখছিলাম, তাই আমি হাসছিলাম। আর বলতে গেলে সত্যি হেভি গরম ছিল, অতিরিক্ত গরম ছিল, এত গরম সহ্য করার মতো না, সত্যিই খুব গরম ছিল। অটোতে বসে আমি একবারে হাঁপিয়ে উঠছিলাম। তো যাই হোক, তারপরে বাবাকে আমি ফোন করেছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো আজকে, একদম ভালো লাগছিলো না শরীরটা। তাই বাবাকে ফোন করে বললাম যে বাবা আমাকে একটু নিয়ে যাও বোটঘর থেকে। তাই বাবা বোটঘরে আসলো আমাকে নিতে, আর আমি বাবা সাইকেলে করে চলে আসলাম। তারপরে দেখো আমি আবার বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি, কারণ আমার আজকে শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন ছিল। তো যাই হোক, তারপরে আমি আর কোনো ভিডিও করব না, কারণ সেরকম ভিডিও করার কোনো ইচ্ছা নেই, আর ভাইরাল হওয়ারও ইচ্ছা নেই। আর এটা দেখো, এটা হচ্ছে আমার জেঠি। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার দিদার সাথে আমার কোনো ভিডিও এর আগে নেই। তো তারপরে আমি শ্রাদ্ধ বাড়িতে খেয়ে চলে এসেছি, সেই ভিডিওটা আমি করতে চাই না, আর ভাইরাল হওয়ারও কোনো ইচ্ছা আমার নেই, তার জন্য আমি করতে চাই না এইসব ভিডিও। যেমনভাবে আমি আগাচ্ছি সেরকমভাবে আগিয়ে যদি কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারি তো আমি দাঁড়াবো, আর না হলে হয়তো আবার কোনো দিন আর দাঁড়ানো হবে না। তো আমি স্নান টান করে একটু বেরিয়ে পড়েছি, আমার একটা বান্ধবী আসবে আনতে, তো তার জন্যই রাস্তায় দাঁড়িয়ে আছি আমি। এখন অপেক্ষা করছি কখনো আসবে। তো দেখো, দেখতে থাকো তোমরাও, আর আমিও একটু অপেক্ষা করি। দেখো বন্ধুরা, আমার বান্ধবী আসছে। নাটকি কতদিন পর নাটকি কতদিন পর দেখা বল, সেই পরীক্ষা না পরীক্ষা পাবো না, একবার দেখাইছিল না, দেখা হয়নি, হয়েছে দেখা ভুলে গেছি, এতদিন হয়ে গেছে তার জন্য। নাটকি শোনা আমার। এই দেখো অনেকদিন পর আমার বান্ধবী এসছে। সেই লাস্ট কবে আমাদের দেখা হয়েছিল বলতো? সেই হোলির আগে ফটো শুট করছিলাম, আর দেখা হয়েছে হোলিতে, হোলির আগে। ও হোলিতে দেখা হয়েছে, হ্যাঁ হোলির দিন লাস্ট দেখা হয়েছে, তারপর আর দেখা হয়নি। ফটো ভিডিও কিচ্ছু নেই, আর তার মধ্যে কিছু ফটো ভিডিও কালেক্ট করে নিলাম, সামনে খুব দরকারি লাগবে, খুব কাজে লাগবে সামনে। তো আজকে রথের দিন এসতে বলে দেখো পাঁপড় ভাজা করেছি,
কিন্তু আমরা খাচ্ছে না, লজ্জা পাচ্ছে, অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো তো। তো আমার বান্ধবী এসেছিলো, তোমরা তো দেখলেই। তারপরেও চলে যাওয়ার পর আমি বাবুর কাছে যাই, বাবুকে নিয়ে আসি। আর বাবু দেখো এদিকে রথ টানছে, যেহেতু ওর নিজের রথ টানা হয়নি তার জন্য আমি অন্য একজনের রথ টেনে দিলাম, টানিয়ে দিলাম ওকে দিয়ে। তো তারপরে দেখো আমি একটা খাবার কিনে নিয়ে এসেছিলাম। এইগুলো হচ্ছে ছোটোবেলায় প্রচুর খেতাম, 1 টাকায় 4টে পাওয়া যেত, এখন সেখানে 1 টাকায় 3টে পাওয়া যায়। তো তারপরে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছিলো, বড় রথ আমাদের পাড়া দিয়ে বেরায়, তো সেই রথটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে দেখছিলাম একজন ঝাড়ও দিচ্ছে, মানে ঝাড় দিয়ে জল ফেলে, যেখান দিয়ে যেই রাস্তাটা দিয়ে জল ফেলে আর ঝাড় দিয়ে যাওয়া হচ্ছিলো সেইখান দিয়ে রথটা যাচ্ছিল। তো আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমি নিজে এখন তো আর রথটাই না, এখন বড় হয়ে গেছি আমি, যাই হোক। তো তাই আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অনেকে যাচ্ছিলো আর অনেক সুন্দর গানও হচ্ছিলো। তো চলো তোমাদের গানটা আমি শুনিয়ে দিই। তো রথ দেখে নিলে তারপরে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমার আরও এক জায়গায় নিমন্ত্রণ আছে, একটা অন্নপ্রাশন বাড়ি। তো সের জন্য আমি রেডি হচ্ছিলাম। আর আমাকে সাজিয়ে দিয়েছে আমার দিদি। তো হাফ দিদি সাজিয়ে দিয়েছে, হাফ আমি সেজেছি। কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। আর এসে আমি সত্যি বলতে খুব বোরিং হচ্ছিলাম। আর এদিকে নাচ দেখো, সবাই নাচছে, নাচ দেখে নাও, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করছি আমার পুরো লুকটা। আমার দাদাকে বলেছিলাম ভিডিও করতে, আর সত্যি কথা বলতে আমি জানি না কেন ব্যাক ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও তুলে না আমার কেমন যেন একটা হয়, আমার ঠিক পোষাই না। তো দেখো এখন প্রায় 11:30 বাজে, আমি এখনও রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, খাওয়ার লাইন পাইনি, এত ভিড়। আমি যেহেতু মানে 9:30টার সময় আমি গেছিলাম একবার, তারপরে আমি এসে বাড়িতে ভিডিও করছিলাম, তারপরে যেতে যেতে আমার 11টা বেজে গেছে। গিয়ে দেখি প্রচুর লাইন, দাঁড়ানোর একটুও জায়গা নেই। তো তারপরে আমার খুব পায়ে ব্যথা করছিল, আমি জানি না কেন এত পায়ে ব্যথা করছিল আমার, আমি দাঁড়িয়ে আর থাকতে পারছিলাম না, এত পায়ে ব্যথা করছিল, তাও তো দাঁড়াতে হবে বলো। তো তারপরে দেখো খাবার চলে আসে, আর আমরা একদম লাস্টের ব্যাচে বসেছি, তার জন্য আমি বেশি কিছুও খাইনি, আমি শুধু ডাল, মাংস আর স্যালাড দিয়ে খেয়ে উঠে গেছি। অবশ্যই লাস্টে চাটনি পাঁপড়টা আমার ভিডিও করা হয়নি, আমার ইচ্ছাও করছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 বাজতে যে এরকম টাইম হয়ে গেছিলো। তো তার জন্য আমি যেটুকুনি পেরেছি সেইটুকুনি খেয়েছি। তো আজকে আমার দিনটা এইভাবেই কাটলো, কত কিছু করে আজকে দিনটা আমার কাটলো, কালকে দিয়ে আবার সেই বোরিং এক লাইফস্টাইল। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। আর অবশ্যই আমাকে জানিও যে আজকে আমার 3টে লুক কেমন লাগছে, 3 বেলা 3টে লুক করেছি, 3টেই কেমন লাগছে। 2টো সিম্পল একদম সেজেছি আমি, এটা ঠিক কথাই, কিন্তু লাস্টেরটা আমি একটু বেশিই সেজেছি, মানে রাতের সাজটা আমি একটু বেশিই সেজেছি।
তো কেমন লাগছে অবশ্যই কিছু আমাকে হাসি, জানাবেন। কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।